ভারত পাকিস্তানের সম্পর্কের অবনতির পরেই এবার পাল্টা পাকিস্তান একের পর এক পরিকল্পনা করছে। আর এবার তারা কলুষিত করবার চেষ্টা করছে পবিত্র স্থানগুলোকে। কোন জায়গাগুলোকে? তারা কারতারপুর যে করিডোর, সেই করিডোরে বিস্ফোরণ করেছে। আর তারপর থেকেই মানুষজনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে বারবার ভারত প্রত্যাঘাত করবে এই হুঁশিয়ারি দিয়েছে। কারতারপুর করিডোরে বিস্ফোরণের পর নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে। দেখুন, পাকিস্তানের হামলার পর থেকেই বন্ধ কর্তারপুর করিডোর। নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে কর্তারপুর করিডোরকে। করিডোর জুড়ে বিএসএফ, সেনা, পাঞ্জাব পুলিশের নজরদারি। আমরা ঠিক যেখান থেকে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে 200 মিটার দূরেই কিন্তু যে আইসিপি রয়েছে, সেই আইসিপি এবং অর্থাৎ যে চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টের পরের থেকেই কিন্তু যারা কর্তারপুর যান তাদেরকে ইমিগ্রেশন সহ যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে সেগুলোকে পূরণ করতে হয় এবং তারপর তারা সেখানে যাওয়ার অনুমতি পান। কর্তারপুর করিডোর বন্ধ। কবে এই কর্তারপুর করিডোর খুলবে সেটা কিন্তু কেউই বলতে পারছে না। শিখদের পবিত্র স্থল কর্তারপুর করিডোর। ভারতে ডেরা বাবা নানক মন্দির, পাকিস্তানের গুরুদ্বার দরবার সাহেব, দুই পুণ্যস্থলের সংযোগ কর্তারপুর। গুরু নানকের বিশ্রামস্থলও কর্তারপুর। পাকিস্তানের সঙ্গে কর্তারপুর করিডোর চুক্তি ভারতের 2019 সালে হয় এই দুই দেশের চুক্তি। ধর্মস্থান, সেখানকার দূরত্ব প্রায় 6 কিলোমিটার এবং যার মধ্যে কিন্তু প্রায় 4.5 থেকে 5 কিলোমিটার রয়েছে পাকিস্তানের মধ্যে। যে একবারে কড়া নিরাপত্তা কিন্তু রয়েছে। এই মুহূর্তে গোটা এলাকা কিন্তু বিএসএফ দখল নিয়ে রেখেছে। শুক্রবার গভীর রাতে পাঞ্জাবের গুরুদাসপুরের কর্তারপুর করিডোরের কাছে বিস্ফোরণ ঘটায় পাকিস্তান। এরপর এই কর্তারপুর করিডোর বন্ধ করে দেয় ভারত সরকার। ফিরিয়ে দেওয়া হয় প্রায় 500 দর্শনার্থীকে। And the homes of Sikh community members which came under attack, and we know that at least 3 individuals were killed in that particular attack. There are other civilians also who've been killed and injured in these attacks. In fact, since yesterday morning, a total of 16 civilians have been killed. অন্যদিকে 13ই মে অমৃতসর বিমানবন্দর থেকে জম্মু, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর ও রাজকোটের ইন্ডিগো বিমান পরিষেবা বাতিল করল কেন্দ্রীয় সরকার। পরিস্থিতির ওপর নজর রেখেই এই সিদ্ধান্ত ভারতের। কর্তারপুর করিডোর কিন্তু অন্যতম সীমান্ত। ইন্ডিয়ান চেকপোস্ট রয়েছে, সেখানেও কিন্তু ল্যান্ডপোর্ট রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু একদিকে বাণিজ্য এবং অন্যদিকে ধর্মক্ষেত্রের দিক থেকে এই করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই করিডোরকে কিন্তু নিরাপত্তার বজ্র আঁটুনিতে রেখেছে বিএসএফ, ভারতীয় সেনা এবং পাঞ্জাব পুলিশ। রবীন্দ্র শর্মার সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কর্তারপুর, পাঞ্জাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।